সমগ্র পৃথিবী 14 বার প্রদক্ষিণ করেছেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অঙ্গিময় বাণী প্রচারে সমাপ্ত হয়েছেন। সেই পরম গুরুদেবের আতুল চরণ কমলে অনন্ত অনন্ত কোটি ধন্যবাদ পূর্ণ থেকে বলতে। তদুপরি গৌর গগনে উজ্জ্বল ভাস্কর সদৃশ যিনি গৌড়ীয় ধারাটিকে সুরক্ষিত রেখেছেন, যার পিতৃদেশ ছিলেন ব্রিটিশ আমলে 4 জন ডেপুটি ম্যাজিস্ট্রেট অন্যতম কেদারনাথ দত্ত, তার তনয় রূপে জগন্নাথের কৃপাধন্য হয়ে জগতে প্রতীয়মান হয়েছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অতুল চরণ বন্দনা করি। সঙ্গে সঙ্গে এই গ্রামের এমন একজন ব্যক্তিত্ব যার আবির্ভাব স্থানটি, এই আমরা মনে করি গ্রামটি আসলে পুণ্যভূমি, যিনি আখর মঠ চৈতন্য মঠের আচার্য পদে অধিষ্ঠিত ছিলেন ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ। তার জন্মস্থান অতি নিকটে, খুব সন্নিকটে। তোনার আশীর্বাদ প্রার্থনা করি। সঙ্গে সঙ্গে আজকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের যিনি পৌরোহিত্য করছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পিতৃ সদৃশ যারা অধিবর্ষক হিসাবে উপস্থিত হয়েছেন। সর্বোপরি ঢাকা থেকে আমার অনুজ প্রতিম গ্রুপ ভ্রাতা বর্গ যারা এসেছেন, তার ভিতর অত্যন্ত সুকণ্ঠের অধিকারী আমাদের অনন্ত বংশীধারী। আমি ছোটবেলায় ওকে গোপাল বলে ডাকতাম। খুব ছোট অবস্থায় শ্রীমৎ কৃষ্ণ কীর্তন প্রভুর সন্নিকটে থেকে এই ভগবত ভক্তি সহ সঙ্গীত চর্চা করবার একটি সুন্দর সুযোগ তিনি পেয়েছিলেন। সেটি তার জীবনে এবং প্রভুর সেই পদ্মহস্তটি তার মস্তকেই রয়েছে। তো প্রভু করুণা করে কয়েকবার এখানে এসেছেন। এই বরাতিয়াতে ওনার পদচারণা ছিল অনেক বেশি, যেহেতু একটি পারিবারিক সূত্রে একটি সম্বন্ধ স্থাপন হয়েছিল, বিধায় তিনি অনেকবারই এখানে এসেছেন। এবং অনেক বিদেশি ভক্তবৃন্দ কৃপা পরবশে আমাদের এই, যেহেতু আমি এই কাছেরই বা আপনাদেরই সন্তান সদৃশ, তো অনেকবার এসেছেন, অনেক বিদেশি এখানে এসেছেন। আমার খুব মনে আছে এখানে একটি বট বৃক্ষ ছিল, তখন আমরা ছোট। আমার দাদু সতীশ অধিকারী, উনি খুব অনুপ্রাণিত করতেন এই যজ্ঞটি, বিশেষ করে অলয় কৃষ্ণ নন্দীমদা অশ্বিনী সরকার, সতীশ অধিকারী, এই নামগুলি আমি আমাদের দাদু বলে সম্বোধন করতাম, ভুলে গেলাম নামটি, অরবিন্দ দে, এরকম কয়েকজন তাদের অনুপ্রেরণা ছিল। তো আমার মনে আছে সতীশ অধিকারী, উনি তো মনে হয় এই 3-4টা দিন ঘুমাতেন। যখন অনুষ্ঠান কোনো কিছু প্রয়োজন হতো বা এখনই একটি দল আগমন করবে এরকম, হয়তো মাতৃমণ্ডলী তাদের দেখছেন না, উনি কি করতেন, একটা জাত ছিল বাজিয়ে দিতেন। এটা বুঝতো সমস্ত ভক্তরা যে এখন কিছু প্রয়োজন, উনি জাত বাজিয়েছেন। এত আনন্দপূর্ণ আসলে এখানে এসে কি বলবো, যে সমস্ত পাশ্চাত্যবাসী ভক্তরা তারা জীবনে কখনো এমনকি মাটিতে পা দিয়েছে কিনা, অনেক মায়েরাও পর্যন্ত এসেছেন কৃপা করে। এই জন্য এটা পুণ্যভূমি আমি মনে করি। আমার নিজে মুখে বলা মানে, যেহেতু এমন একজন আচার্যের জন্ম, চৈতন্য মঠের আচার্য ছিলেন। আমি 84-এ যখন সিধা মায়াপুরে যাই, প্রথম ওনার দর্শন পাই, চক্রপুরী স্থির, এই ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ। তো ওনার কাছে যে তখন এই 3টি নাম উনি বলেছিলেন, একটি সতীশ অধিকারী আর একটি আদিত্য মল্লিক, এই 2টি নাম। তো আমার ওনার মনে ছিল এই যে খুব কাছে ব্রাহ্মণ কুলোদ্ভূত, বুঝতে পেরেছেন। ওনার জীবন আলোক্য শুনলে 15 বছর বয়সে গৃহত্যাগ করে চলে গিয়েছে। চৈতন্য মঠের আচার্য, সমস্ত আচার্য বর্গ, একবার প্রায় 42 জন মতো সন্ন্যাসী এসেছিলেন এই গ্রামে। ওনার করুণায় প্রাপ্ত হওয়ার জন্য তারা এসেছিলেন। সাহানন্দ কৃষ্ণ প্রভু, আপনার চিনবেন না, সন্তোষ সরকার বলে চিনবেন, সাহানন্দ কৃষ্ণ প্রভু সহ এই পাড়ার ভক্তরা ওনাদেরকে আহ্বান করেছিলেন। ওনারা এখানে গিয়ে
ওই পুণ্যভূমিতে ওখানে যে গড়ি দিচ্ছে, চিন্তা করো, বৈষ্ণবের চরণ ধুলি প্রাপ্ত হওয়ার জন্য, বৈষ্ণবের চরণ ধুলি প্রাপ্ত হওয়ার জন্য। চিন্তা করুন কোথা থেকে 42 জন সন্ন্যাসী এসেছিল। এই মায়াপুরে ছিলাম, শুধু কি বলবো 60 জনের উপরে সন্ন্যাসী এসেছেন। শুধু ইস্কনে না, এগুলো সব গৌড়ীয় মঠের পরমাত্ম গুরু মহারাজের ব্যাস পূজা ছিল। 60 জনের উপরে গুরু মহারাজ দেখে অভিভূত হয়েছে। 60 জনের উপরে সন্ন্যাসী যেখানে উপনীত হয়েছে। সন্ন্যাসী সাক্ষাৎ নারায়ণ শাস্ত্রী এমন একজন ব্যক্তির আমাদের প্রতিদিন তার বন্দনা করা উচিত, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করা উচিত। আমার ভক্তি জীবনে প্রথম শুভ সূচনা ওনাকে দিয়ে উনি আশীর্বাদ করেছেন, একটি ফল বের করে আমাকে দিয়ে বললেন, তুমি আমার জন্মস্থান থেকে এসেছো, আমি আশীর্বাদ করছি গৌর গোবিন্দের কাছে, রাধা মাধবের কাছে আমি প্রার্থনা করছি। এই জন্য বৈষ্ণবের আশীর্বাদ এর থেকে বড় সম্পদ আর কিছু নাই। ধন সম্পদ অর্থবিদ্যা এগুলো সব এখানে ফেলানো থাকবে কোটি কোটি কোটি। আপনাদের চরণে কি পয়সা দর্শন হয়েছে যে সমস্ত ব্যক্তিদের, বুঝতে পেরেছেন? দেওটা সোনা যে মনে রাখলেও তাতে কিছু যায় আসেন। এবারও এসেছেন আলফ্রেড ফটোনার কথা আমি প্রায় বলে থাকি। অম্বরীশ দাস দীক্ষিত নাম হয়েছে। এই যে গাড়িগুলো চলছে না, এই বেডফোর্ড কোম্পানির মালিক ছিলেন, মরতে গিয়েছিলেন, কিন্তু এগুলো সব ফেলানো থাকে। মায়াপুরে যে অদ্ভুত মন্দির হচ্ছে ওনার সিংহভাগ তথ্য ভাবতে পারে না।